কিন্তু আলভি, তুমি যদি এই মুহূর্তে দেশে না আসো, ওর লাশ যদি তুমি না দেখো, এটা আরো অনেক, তুমি সারা জীবন। লাশ দাফন হয়ে গেছে। আমি আসতে আমার ফ্লাইট ছিল 3টায়, আমি তো গতকালকে করুটি। স্ত্রীর জানাজায় অংশ নেননি, এমনকি নিজ সন্তানকেও মায়ের শেষ মুখটি দেখতে দেননি, অথচ এবার হাজার মাইল দূর থেকে ভেসে আসছে তার কান্নার আওয়াজ। হ্যাঁ দর্শক, স্ত্রী ইকরার মর্মান্তিক বিদায়ের পর এবার নেপাল থেকে অভিনেতা জাহের আলভির কান্নায় ভেঙে পড়ার একটি অডিও রেকর্ড নেট দুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছে। 15 বছরের দীর্ঘ দাম্পত্য জীবন আর এক যুগেরও বেশি সময়ের প্রতীক্ষার পর পাওয়া সন্তান, সবকিছু তুচ্ছ করে পরকীয়ার যে ভয়াবহ অভিযোগ আলভির বিরুদ্ধে উঠেছে, তার মাঝেই এই কল রেকর্ড নতুন এক বিতর্কের জন্ম দিয়েছে। ভাইরাল হওয়া সেই অডিওতে শোনা যায় ইকরার এক বান্ধবীর সাথে ফোনে হাউমাউ করে কাঁদছেন এই অভিনেতা। কান্না জড়িত কণ্ঠে তার আক্ষেপ, শত চেষ্টা করেও নাকি নেপাল থেকে দেশে ফেরার কোনো ফ্লাইটের টিকিট তিনি মেলাতে পারেননি, আর এই টিকিট না পাওয়ার অজুহাতেই নাকি ইকরাকে শেষবারের মতো দেখা হলো না তার। এই অডিও ক্লিপটি প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল তর্ক-বিতর্ক। কেউ কেউ সহানুভূতি দেখিয়ে বলছেন 15 দশকের সম্পর্কে কিছুটা হলেও মায়া থাকাটাই স্বাভাবিক, কিন্তু নেটিজেনদের বড় একটি অংশ এবং ইকরার কাছের বন্ধুরা আলভির এই কান্নাকে স্রেফ কুমিরের কান্না বা নিখুঁত অভিনয় বলে আখ্যা দিয়েছেন। বন্ধুদের কড়া প্রশ্ন, দেশে আসার ফ্লাইট না পেলেও প্রযুক্তির এই যুগে একটা ভিডিও কল করে তো অন্তত স্ত্রীর মুখটা দেখা যেত। আলভির ভাই তো পাশেই ছিল, তাকে দিয়ে ভিডিও কলে শেষ বিদায় জানাতে কে বাধা দিয়েছিল? তাছাড়া সত্যিই যদি ভালোবাসা থাকত, তবে আইনের আশ্রয় বা পুলিশের প্রোটোকল নিয়ে হলেও দেশে ফিরে স্ত্রীর জানাজায় অংশ নিতে পারতেন তিনি। এর কোনোটিই না করে এখন দূর থেকে বসে এই কান্না শুধুই লোক দেখানোর নাটক বলে মনে করছেন তারা। এদিকে পরিস্থিতি আরও ঘোলাটে করে তুলেছে আলভির বর্তমান অবস্থান। দেশে ফেরার কোনো নামগন্ধ তো নেই, উল্টো কানাঘুষা চলছে যে তিনি আর কখনোই হয়তো বাংলাদেশে ফিরবেন না। অনেকেই বলাবলি করছেন আইনি ঝামেলার ভয়ে নেপাল থেকেই নাকি গোপনে অন্য কোনো দেশে পাড়ি জমিয়েছেন এই অভিনেতা। দর্শক, স্ত্রীর মৃত্যুর পর আলভির এই কান্না এবং তার দেশ ছাড়ার গুঞ্জনকে আপনারা কিভাবে দেখছেন? এটা কি আসলেই তার অসহায়ত্ব, নাকি নিজেকে বাঁচানোর কোনো নতুন কৌশল? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান।